যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। আবার সেই বিজ্ঞান, এবার সমাজ বিজ্ঞান। প্রদীপ পাল এমন একজন কীর্তনিয়া যিনি কীর্তনের মঞ্চে নারীদের আলোচনার সমালোচনার একের পর এক উদাহরণ তৈরি করেন, যার প্রত্যেকটি বক্তব্যে নারীদের প্রতি নেতিবাচক মন্তব্য থাকে। তিনি বারবার বলেন নারীদের চালচলন খারাপ, নারীদের কাজ খারাপ, এমনকি নারীদের মাথার ঘোমটা নিয়েও তিনি আলোচনা করেন। যে যেখানে বসে আছেন মায়েরা, মাথার কাপড়ে যখন কথা বললাম আপনারা তাকান আমার দিকে। আমার মায়ের মা বেঁচে আছে, এ বেঁচে ছিল আর নাই, 95 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65, সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। কিন্তু যে ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে নারীদের পোশাক এবং আচরণের নিন্দা করেন, সেই প্রদীপ পাল তিনি নিজেই হাজারো মানুষের সামনে খালি গায়ে কীর্তন পরিবেশন করেন। এমন দ্বিচারিতা কি সত্যি গ্রহণযোগ্য? একদিকে তিনি নারীদের পোশাক এবং শালীনতার শিক্ষা দেন, আর অন্যদিকে তিনি নিজেই সেই শালীনতার মাপকাঠি অমান্য করেন। এটা শুধু একটা উদাহরণ নয়, এটা সমাজের গভীরে থাকা এক নির্লজ্জ মনোভাবের প্রতিফলন। নারীদের প্রতি এই ধরনের অসঙ্গতিপূর্ণ দৃষ্টি শুধু মিথ্যাচারই নয়, বরং সমাজের মধ্যে লুকিয়ে থাকা গভীর বৈষম্যের উদাহরণ। আর এখন দেখবেন মেয়েরা, আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না। জোরে বলুন, ভাসুর দেখলে পর্দা, আপনাদের এখানে নাই না বোধ হয়, নাকি নেই না? ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, এখন নেয় না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। যদি কোনো গৃহবধূ তার ভাসুরকে নিজের বড়দার মতো সম্মান করে এবং একান্তভাবে বোনের ভালোবাসা প্রত্যাশা রাখে, তাহলে এর মধ্যে অন্যায় কোথায়? বরং এটি একটি শালীন পারিবারিক সংস্কৃতির প্রতীক, যেখানে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে। কিন্তু কীর্তনিয়া প্রদীপ পাল যখন এই আচরণের নিন্দা করেন, তখন প্রশ্ন ওঠে যে তিনি কোন নীতির বিচারে, কোন নৈতিক বিচারে এই সম্পর্কের সমালোচনা করছেন। একদিকে তিনি ধর্মীয় এবং পারিবারিক মূল্যবোধের কথা বলে থাকেন, অন্যদিকে এমন একটি পবিত্র সম্পর্ককেও তিনি সন্দেহের চোখে দেখেন। এটি শুধু তার বক্তব্যের অসামঞ্জস্যতাকেই প্রকাশ করে না, বরং সমাজের ইতিবাচক সম্পর্কগুলিকে বিষিয়ে তোলার প্রবণতাকেও তিনি তুলে ধরেন। সত্যিকারের ধর্মীয় মূল্যবোধ কি অন্যের মধ্যে সন্দেহ বপন করার শিক্ষা দেয়, নাকি পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং ভালোবাসার উপর ভিত্তি করে সমাজ গঠনের কথা বলে? প্রদীপ পালের মতো মানুষদের এমন বক্তব্য সমাজের ইতিবাচক পরিবেশ নষ্ট করার চেষ্টা ছাড়ার কিছুই নয়। প্রশ্ন হলো, নারীদের আচরণ বিচার করার আগে প্রদীপ পালের মতো মানুষ কিভাবে নিজের আচরণকে নিরীক্ষণ করেন? সমাজের আদর্শ এবং শালীনতার কথা বলার আগে কি তাদের নিজেদের কথাবার্তা এবং কাজের সামঞ্জস্যতা রাখা উচিত নয়? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। ভিডিওর এই দৃষ্টিকোণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না।